সেটি হচ্ছে ডাস্টবিন। প্রত্যেকটা কোনায় কোনায় সেন্ট মার্টিনের এই দ্বিতীয় অংশটি আসলে খুব বেশি বড় নয়, কিন্তু ডাস্টবিনের পরিমাণ বেশ কিছু রয়েছে এখানে। এই যে একটি দোকান, এই যে একটি দোকান, দুইটি দোকান এবং সামনে আরেকটি দোকান রয়েছে। এবং এই দোকানগুলোতে আসলে তারা তরমুজ, তারপরে ছোলা, তারপরে আপনার ছিল আর ওই যে পেঁয়াজও বলে ওইগুলা ছিল, ডালের বড়া, এই জিনিসগুলো তারা বিক্রি করে থাকে। যদি এইগুলা কোনো রকম হাইজিনিক কিনা জানি না, তারপরেও যেহেতু সেন্ট মার্টিন, কলাও ছিল তাদের কাছে, যেহেতু সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের বসে খাওয়া বলে কথা, আমরা এগুলো সবকিছু প্রত্যেকটা জিনিস টেস্ট করেছিলাম এবং আসলে সেই সময় প্রত্যেকটা জিনিসই অসাধারণ এবং প্রত্যেকটা জিনিসের টেস্টই খুবই সুন্দর ছিল। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটু আরেকটি দোকান রয়েছে। এই দোকানের এই সাইড দিয়েই মেনলি আসলে যা ট্রলার গুলো আসে, এই ট্রলার গুলো থেমে থাকে এবং এই ট্রলার গুলো থেমে এই দিক দিয়ে আসলে আসে এবং ওই দোকানটিতেও আসলে বাকি যে জিনিসপাতি এদের মতোই আর কি, কলা বলেন, তারপরে ছোট ছোট জিনিস তারা বিক্রি করে থাকে। এবং এই দোকানদারের সাথেই মেইনলি আমরা হচ্ছে কথা বলেছিলাম এইখানকার সিস্টেম নিয়ে, কখন জোয়ার আসে, কখন কি হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং তার সাথে কথাগুলি শুনে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। এবং এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে যে ডাস্টবিনের পরিমাণ, আমি আবারও বলতেছি আপনারা সবাই ট্যুরে যাব, ট্যুরে যেয়ে আমরা পরিবেশ নষ্ট করব না এবং ডাস্টবিন গুলো ব্যবহার করব। মানে শুধু এই জায়গাটুকু ডুবে না, বাকি আশেপাশে সব ডুবে যায়। জাহাজ কি মানে ওই যে লঞ্চগুলো কি সবসময় আসে, সারাদিনই আসতে থাকে? এখান থেকে 5টার পরে চলে যেতে হবে। সকালবেলায় মানে যাত্রীগুলো আসে কখন বেশি? সকালের দিকে না, সকালের দিকে বেশি আসে। সাইকেল নিয়ে আসতে ওই 40 মিনিট মতো লাগলো, এখানে 40-45 মিনিট মতো লাগছে। তার মানে সকালের দিকে ওই যে শিপে করে নামে সব দুপুর বেলায় ওই দিন থাকে, থেকে পরের দিন সকালে সব এখানে ঘুরে চলে যায় সব। আমরা 2 দিন থাকার চিন্তা ভাবনা করছি, তো এই কারণে আসলে এখন আসা। তার মানে সকালে দেখা হলো এটা। নাজমুল, সাইকেল ফেলে আয়, এদিকে আয়। হ্যাঁ, তা তো ঠিক বলছেন, কিন্তু এখানে আপনাদের কেউ কি আছে? চলে যাবো আবার, ওইটাতে যাবো একটু। আপনি থাকেন কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা।
আমরা এই তো হাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক টুরিস্টরাই তারা কিনা আপনার হচ্ছে ওই ট্রলার থেকে নেমে আসতেছিল এই জিনিসটা সবথেকে এবং বেশি দেখতে ভালো পাচ্ছেন যে ডাস্টবিন গুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রত্যেকটা এরপরও জেলায় দেখা যদি যায় যে আমরা ডাস্টবিন ডাস্টবিনের ব্যবহার না জিনিসটা করি সবথেকে তাহলে আসলে বেশি আমাদেরই দোষ বিশেষ দিতে হবে। এবং আমাদের যেহেতু এত সুন্দর একটি দৃশ্য, এত সুন্দর একটি সেন্ট মার্টিন দ্বীপ আমরা পেয়েছি গড গিফটেড ভাবে বাংলাদেশের ভেতরে, তো আমাদেরই দায়িত্ব এর পরিষ্কার পরিচ্ছন্নতাকে বজায় রাখা। তো এইবার আমরা আসলে যাচ্ছিলাম, বের হয়েছি 2 নম্বর অংশ দেখা আমাদের শেষ অলমোস্ট। তো এইবার আমরা 3 নম্বর যে ছেড়া দ্বীপের অংশ রয়েছে সেই অংশের উদ্দেশ্যে যাচ্ছি, এবং 3 নম্বর অংশটুকু যে ছেড়া দ্বীপের যে 3 নম্বর পোর্শনটুকু রয়েছে এটি আসলে খুবই ছোট ছিল। এটির পরিমাণ আসলে ওই যে দেখতে পাচ্ছেন এইটা এতটুকুই, আসলে এইটুকু, এটি দেখার মতো অতটা সুন্দর কিছু, অতটা তেমন কিছু ছিল না এখানে। যদি এখানে ছবি তোলার জন্য বেশ ভালো ছিল, এখানে আমরা অনেকগুলো ছবি উঠিয়েছিলাম। এবং ডান সাইডে এইবার আবার আসলে যাচ্ছিলাম। এই বিকেলের এই সময়ে আসলে আমরা যখন থেকে গিয়েছিলাম সেই সময় আসলে বেশ কয়েকটি ট্রলারে অনেকগুলো মানে টুরিস্ট আসছিল এই সময়। তো এই মুহূর্তে আমাদের আসলে দেখা শেষ সেন্ট মার্টিনের বাকি অংশগুলো। তো এইবার আসলে আমরা ফেরার পথে বেরিয়ে পড়ছি, যে এবার আমরা ছেড়া দ্বীপের অংশটুকু দেখা শেষ, এবার আমরা ব্যাক করব। এখান থেকে ব্যাক করা শুরু করে দিয়েছিলাম এই মুহূর্তে। তো ব্যাক করার সময়ও আসলে আমাদের যাইতে সময় লাগছিল অলমোস্ট 1 ঘন্টার মতো, কিন্তু ব্যাক করার সময় আমাদের আসলে তার থেকে অনেক বেশি সময় লাগছে। এবং ব্যাক করার সময় আসলে আমাদের বেশ কষ্ট হয়ে গেছিল সাইকেল চালিয়ে আসার জন্য, কারণ হচ্ছে এই সেন্ট মার্টিন যাওয়ার পরে অলমোস্ট প্রায় 4-5 বছর পরে সাইকেল চালিয়েছিলাম। হঠাৎ করে একদিন প্রায় 2 ঘন্টার উপরে, 2.5 ঘন্টার মতো সাইকেল চালানোটা অতটা সহজ কাজ নয়। তারপরেও কিন্তু মনের দিক থেকে আমরা অনেক অটুট ছিলাম যে আসলে সাইকেল চালিয়ে যাব, সাইকেল চালিয়েই যাব। তো তার জন্যই আসলে অতটা কষ্ট হয়নি। তারপরে সমুদ্রের পাশ দিয়ে ওর যে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে ফিল, সেই ফিলটার কারণে আসলে আমাদের অতটাও কষ্ট হয়নি। তবে সাইকেলের গতিটা একটু স্লো হয়ে গেছিল। তো এবার দেখতে পাচ্ছেন যে এবার আমরা আসলে আবার আসার সময় আসলে উল্টা দিক দিয়ে আসছিলাম, এবং সেন্ট মার্টিনের এইগুলো দেখতে পাচ্ছেন বাড়িঘর, এগুলো সব বসবাসকারী, এগুলা মানুষজন বসবাস করে, এখানে বিভিন্ন ধরনের চাষবাস হয়, ছেলেপিলে খেলাধুলা করে, দেখতে পাচ্ছেন। এলাকার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম এই মুহূর্তে, এবং ডান সাইডে একটি তরমুজের ক্ষেত দেখতে পাচ্ছি। তো আমরা অন্যান্য ভিডিওতে সেন্ট মার্টিনের বিস্তারিত, সেন্ট মার্টিনের ভিতরে আবাসিক এলাকাগুলো কেমন, সেই ভিডিওগুলো, সেই বিষয়গুলো নিয়েও দেখিয়েছি। প্রত্যেকটি হোটেল এবং হুমায়ুন আহমেদের হোটেলটি, স্পেশালি হুমায়ুন আহমেদ সেন্ট মার্টিনে এসে যে সমুদ্র বিলাস তার হোটেলের নাম, এবং এই তার যে রিসোর্ট আর কি, হোটেল বলেন রিসোর্ট বলেন যাই বলেন, সেটি দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। তো দেখলেই আসলে বুঝতে পারবেন যে পরবর্তীতে আমরা আসলে সেন্ট মার্টিনের পুরো, যে আপনারা যদি কোনোদিন সেন্ট মার্টিন যেয়ে না থাকেন কিভাবে যাবেন, যাবতীয় ইনফরমেশন, কোন জায়গায় রুম নেবেন, সবকিছু আসলে জানতে পারবেন আমাদের এই সেন্ট মার্টিনের এই প্লে লিস্টটিতে। তো এটিও দেখতে পাচ্ছি, এটিও একটি হোটেল আসলে। তো আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম এটি ছিল সমুদ্রের এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আর উল্টা পাশে ঠিক আমরা চলে যাব এবার। এই হোটেলগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কটেজ, সুন্দর সুন্দর একটি একটি করে রুম,
তো এই রুমে আসলে বেশ কয়েকটি খাট পাতা আছে এইসব রুমগুলোতে। আবার চাইলে আপনি 1 2 জন 2 জনও নিতে পারবেন হোম রুমটি। খুবই সুন্দর একটি প্লেস দেখতে পাচ্ছেন এবং পরন্ত বিকেল, সূর্য ডোবার সময়। তো তার কারণে আসলে রিফ্লেক্ট গুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার সাথে কিভাবে হচ্ছে। তো এই রকম বা সেন্ট মার্টিনের হোটেলগুলো আসলে ম্যাক্সিমামই সব এইরকম ভাবে এরকমই। তো আমরা এই হোটেলটি ছাড়া অন্য হোটেলের ভিতর দিয়েও ঢুকতে পারতাম সমুদ্রের এই সাইডে আসার জন্য, মানে তীরের এই দ্বীপের এই সাইডে, মানে বাম সাইড ডান সাইডে আসার জন্য। তো যাওয়ার সময় আমরা চাইলে এই দিক দিয়ে যেতে পারতাম, ওই দিক দিয়ে যেতে পারতাম, একই কথা। সেন্ট মার্টিনের যে দ্বীপটি আসলে লম্বা করে চলে গেছে একটি দ্বীপ, এবং এই লম্বা ছেড়া দ্বীপের অংশ থেকে আমরা যেখানে যে জেটটায় নেমেছি ওইখান থেকে শুরু করে আপনার হচ্ছে ওখানে বলতে পারেন মাঝ মিডল পয়েন্ট ওইটা, এবং ওখান থেকে যে পুরো ছেড়া দ্বীপ পর্যন্ত লম্বা লম্বি অবস্থান সেন্ট মার্টিনের যে দ্বীপটি, সেই দ্বীপটি দেখতে পাচ্ছেন। পরন্ত বিকেলের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই অবস্থায় আমরা আসলে অনেক ক্লান্ত, এবং এই সময় বেশ শরীরকে এলিয়ে দুলিয়ে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছিলাম। সব মিলিয়ে আমাদের আসলে সাইকেলের 4 ঘন্টা লাগছে আমাদের সাইকেলটি নিয়ে, আমাদের কাছে ছিল সাইকেলটি। তো দেখতেই পাচ্ছেন আমরা কতটা রিল্যাক্সে আমরা যাতায়াত করেছিলাম। তো এই রিল্যাক্সে যাতায়াতের কারণে আসলে সময়টি আমাদের বেশি লাগছে। তো সাইকেল নিয়ে নরমালি সাইকেল যদি কেউ ভাড়া করে ফেরাদ্বীপ যাওয়ার জন্য 2.5 থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টার ভিতরেই যদি যে আমাদের মতো এত রিল্যাক্স না করে, তারা 2.5 ঘন্টার ভিতরেই সম্ভব ফেরাদ্বীপ থেকে সাইকেলটা আবার জমা দিয়ে দেওয়া। কিন্তু আমরা আসলে অনেক রিল্যাক্স করে আরো দ্বীপের বিকেল বেলা আরেকটু এরপরে আরো সাইকেল চালিয়ে দ্বীপের ভিতরে, তারপরে আসলে সাইকেলটি প্রায় 4 ঘন্টার পরে জমা দিয়েছিলাম। 4 ঘন্টারও বেশি সময় নিয়ে আমরা সাইকেলটি ভাড়া নিয়েছিলাম। তো ছেড়া দ্বীপের অংশ এই পর্যন্তই থাকবে। ছেড়া দ্বীপ দেখা আপনাদের শেষ। তো পরবর্তী ভিডিওতে আমরা টেকনাফ সেন্ট মার্টিনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের বিষয় নিয়ে দেখতে পারবেন, এবং আশা করি সেন্ট মার্টিনের সৌন্দর্যে আপনারা সবাই মুগ্ধ হবেন, এবং কিভাবে ব্যাক করব, এবং তারপরে এই চ্যানেলে আপনারা মহেশখালী, কক্সবাজার থেকে মহেশখালী কিভাবে যেতে হয় সেই ভিডিওগুলো দেখতে পারবেন আশা করি। এবং মহেশখালীতে বিভিন্ন ধরনের আদিনাথ পাহাড়, তারপরে কিভাবে পাহাড়ে ট্রেকিং করতে হয় এইসব ভিডিওগুলো দেখতে পারবেন। এবং সেই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনে চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ। আজকের মতো এখানেই। পরবর্তীতে আমরা সেন্ট মার্টিনের সৌন্দর্য নিয়ে আরো ভিডিও দেখতে পারবেন, এবং উপরের বাটনে ক্লিক করুন, অবশ্যই ভিডিওগুলো চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।